ইনশাআল্লাহ যতদিন আমি জীবিত আছি ঢাকা ৬ আসনে কোনো বারের লাইসেন্স অন্তত আমরা হতে দেব না। এটা মসজিদের শহর বলে আমরা জানি, ঢাকা শহর হলো মসজিদের শহর। সেটাকে আপনারা এখন বারের মদের শহর বানাবেন, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শত শত বারের লাইসেন্স তারা ঢাকা শহরে দিয়েছিল। এরকম বহুবার আপনার ঢাকার অন্যান্য এলাকা, আমি এলাকাগুলোর নাম বলছি না, বা আমাদের এলাকার বাইরে এরকম অবৈধভাবে গড়ে উঠেছে। তো এটা তো হতেই পারে না, এটা কোনোভাবে আমরা হতে দেব না। এবং এই বিষয়ে যে উচ্ছেদ অভিযানটি চালানো হয়েছে সেটাই সঠিক। আমি পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট থানাকে যথাযথ নির্দেশনা প্রদান করব এবং এই ধরনের মনোভাব বা ইচ্ছা যদি আরো কারো থেকে থাকে তাদেরকে এখনই আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ভুলেও অন্তত এই এলাকায় এই লাইনে হাইটেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা তৈরি হবে। শুধু না, আপনাদেরকে নিঃসন্দেহে জেলের ভাত খাওয়ানো হবে, জেলে পাঠানো হবে। চাই আমাদের এই ওয়ারি এলাকা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানে আমি এখানে যে পড়ছিলাম আপনাদের যে লিফলেটের মধ্যে ওয়ারি শব্দটির উৎপত্তি স্থল এবং এই এলাকা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা আমার পূর্ববর্তী বক্তা উনি বলে গিয়েছেন যে এই অঞ্চলটি মানে সাবেক গুলশানের মতো একটা ওই ধনাঢ্য পরিবারদের এলাকা হিসেবে ধরা হয়। আমি মনে করি এখনো এই অঞ্চল সেই ঐতিহ্য বহন করে চলেছে। আমরা সেই ঐতিহ্য রক্ষার জন্য এবং পরিবেশ বজায় রাখার জন্য যে প্রস্তাবনাটি করা হয়েছে, যে ট্রাক ঢুকবে রাত 10টার পরে 6টার মধ্যে বের হয়ে যাবে, এবং যখন লোডিং আনলোডিং হবে সেখানে যদি কনস্ট্রাকশনের মালামাল উঠানামা করা হয় সেটাও একটা নির্দিষ্ট রাত 12টা হোক বা 1টা হোক